পুরো দেখাবো কিভাবে মাত্র একটা রাতের জন্য মিরিকে গিয়ে একটা দারুণ ট্রিপ হতে পারে, একটা উইকেন্ড ট্রিপ, যেটা আমরা বাঙালিরা সবসময় চাই। উইকেন্ডে কোথায় যাব, হাতে কম সময়। চলো, আমরা শুরু করেছিলাম কলকাতা স্টেশন থেকে যাত্রা। কলকাতা স্টেশন থেকে রাত 9:40 ছিল গরিব রথ। এই ট্রেনেই আমরা গেছি। ভোর 7:30টায় নামানোর কথা ছিল, সেখানে একটু আধ ঘন্টা দেরি হয়েছে। 8টার সময় আমরা এনজেপিতে পৌঁছালাম। এবার চললাম মিরিকের পথে। আর আমাদের ড্রাইভার বলতেও খারাপ লাগে, কারণ পুরো আমাদের বন্ধুর মতন হয়ে গেছে। যখনই নর্থ বেঙ্গল যাই এনার সাথেই যাই, এবং আগামী দিনেও যাওয়ার ইচ্ছা আছে এনার সাথে। যাই হোক, চললাম। আমাদের প্রথম গন্তব্য ছিল দুধিয়া নদী। অসাধারণ নদী, এটা আসলে একটা পিকনিক স্পট। তো আমরা তো বর্ষাকালে গেছি, পিকনিকের কোনো ব্যাপারই নেই। রোদে একদম পুড়ে যাচ্ছিলাম, তবু একটা ঠান্ডা হাওয়া চলছিল, ভীষণ ভালো লাগছিল। আর নদীর সম্বন্ধে কি বলবো, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখে নাও। বর্ষাকাল যেহেতু, তাই নদীর জলস্তর এবং নদীর স্রোত দুটোই খুব বেশি ছিল, তার জন্য আরও ভালো লাগছিল। এই যে আমরা পুরো টিম সবাই একসাথে, একটু ফটো না তুললে তো হয় না। আর এই হলো নদীর স্রোতের আওয়াজ। নদী থেকে বেরিয়ে আবার চললাম আমাদের পরের গন্তব্য, টিংলিং ভিউ পয়েন্ট। দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে, দারুণ সুন্দর। আমাদের চিন্তা ছিল যে বর্ষাকালে যাচ্ছি, মেঘলা ওয়েদার থাকবে, পাবো সব কিছু কি দেখতে পাবো, কিন্তু প্রকৃতি মানে ঢেলে দিয়েছে আমাদেরকে একদম। মানে আমরা সাকসেসফুল, যে বর্ষাতে গিয়েও আমরা যে নিরাশ হইনি। ভিউটা তোমরা দেখো, তোমরাই বুঝতে পারবে। যখন ওপরে উঠলাম মেইন ভিউ পয়েন্টে, অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া, আরেকটু ঠান্ডা, যত একটু একটু করে ওপরে উঠছি ঠান্ডা তত বাড়ছে। অবশ্যই খুব বেশি নয়, কারণ আমরা আগস্ট মাসেই গেছি, তাই জন্য। কিন্তু ঠান্ডা হাওয়া, দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো নড়ছে, এই হাওয়াটা ভীষণ ঠান্ডা ছিল। চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখছিলাম, দূর থেকে পুরো রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি আসছে যাচ্ছে, পুরো ছবির মতো। দেখো, পুরো ক্যালেন্ডারে ঠিক যেরকম ছবি দেওয়া থাকে একদম ওরকম। অসাধারণ অসাধারণ ছিল জায়গাটা। যাই হোক, চললাম এবার আমাদের হোটেল ইউফোরিয়া, একদম মিরিক লেকের পাশেই হোটেল, সেই দেখেই আমরা নিয়েছিলাম। শান্ত মিরিক লেক, নিরিবিলি, ভীষণ সুন্দর একটা পরিবেশ। আর ঠিক তার পাশেই, একদম পাড়েই বলতে পারো, আমাদের এই হোটেল ইউফোরিয়া। ভিডিওটা কেউ স্কিপ করো না, হোটেলের সমস্ত ডিটেলস, হোটেলের রুম, সব কিছু আমি শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওতে। দেখতেই পাচ্ছ মিরিক লেক। আমি হোটেলে ঢুকবো কি, আমি তো শুধু লেক দেখে যাচ্ছি। দেখো, পাহাড়ে গেলেই সবাই কী হয়, ভিউ পয়েন্ট, যাতে ভিউ দেখতে পায়, মাউন্টেন ভিউ। যেহেতু মিরিকে এসেছি, খুব বেশি মাউন্টেন ভিউ তো এখান থেকে হয়তো দেখা যাবে না, তাই আমাদের ক্রাইটেরিয়া এটাই ছিল যে আমরা লেকের ধারে নেব হোটেলটা, হোমস্টে। তো সেরকম মতো পেয়ে গেলাম। হোমস্টের কর্ণধার প্রকাশ ছেত্রীজি, খুবই ভালো মানুষ, গুছিয়ে কথা বলেন, অল্প কথায় সমস্তটা বুঝিয়ে দিয়েছিলেন আমাদের ফোনেই, আমাদের যা যা কোয়ারিজ ছিল সবটাই। তো হোটেলে গেলাম, গিয়ে হোটেলটা ভালো করে নিজেরাও ঘুরে দেখলাম, তোমাদের জন্যও ভিডিও রাখলাম, যাতে তোমরাও পরবর্তীকালে যদি এই হোটেলে যেতে চাও, তোমরাও যাতে এই হোটেল সম্বন্ধে সমস্তটা খুঁটিনাটি জেনে নিতে পারো। আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম, আমাদের পার ডে পার হেড ছিল 1300 টাকা। আর আমার মেয়ে 8 বছর বয়স, জাস্ট 8 বছর হলো, তো ওর নিয়েছিল 700 টাকা। সেটা আমাদের ফোনেই বলে দিয়েছিল, ঠিক সেই মতন করেই, ঠিক যা যা বলেছিল প্রাইসের কথা, একদম সেটাই নেওয়া হয়েছে। আমাদের সকালে যেমন চা, তার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, রাত্রের ডিনার, সমস্তটা ইনক্লুডেড ছিল। কোথাও কোনো রকম প্রবলেম হয়নি। আর ভিউ তো দেখতেই পাচ্ছ কেমন ভিউ এখান থেকে, লেকের ভিউ। আর খুব খোলামেলা হোটেলের, হোমস্টের, এই হোমস্টেটার বাইরের দিকে বলবো না, এর মধ্যেই আরও কাজ হচ্ছে কটেজ মতন করার। ভবিষ্যতে যেন আরও কেউ এসে যায়, হয় না, কোনো ফ্যামিলি শুধু কটেজে থাকলো, তারা নিজেদের মতো রান্না করতে পারবে, নিজেদের মতন থাকতে পারবে, একদম এরকমভাবে কটেজ তৈরি করা হচ্ছে। এটা হলো আমাদের প্রথম রুম। আমার ফ্যামিলি আর আমার বোনের ফ্যামিলি গেছিলাম, তাই আমাদের দুটো রুম লাগতোই ফ্যামিলির জন্য। এটা ছিল আমাদের রুম, দুটো বিছানা, দুটো খাট তো থাকবেই। তোমরা যারা যারা যাও নর্থ বেঙ্গলে, তোমরা তো জানোই। এছাড়া টেবিল, বেশ বড় একটা টেবিল ছিল, চেয়ার, আলমারি সবই ছিল। এটা একটা ছোট্ট একটা স্পেস, যেখানে ওয়াশ বেসিন, আয়না সবই ছিল, লিকুইড সোপ সব ছিল, হ্যান্ড ওয়াশ।
বাথরুমটা বেশ বড়, ছিমছাম, এবং এই যে কল দেখছো, তারপরে শাওয়ার দেখবে, এখানে দেখানো হবে। তো এখানে সমস্ত কিছু ওই নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, চলছে না। গিজার, এরকম কোনো প্রবলেম নেই। গিজারের জল যখন তুমি চালাবে তার 5-10 মিনিটের মধ্যেই পুরো গরম জল পড়বে, কোনো অসুবিধাই হয়নি। এবার দেখাচ্ছি, বললাম না আমরা 2টো ঘর নিয়েছি। এবার দেখো, আমাদের ঘর থেকে বোনের ঘর ছিল পাশে, কিন্তু তার মাঝখানে, আমাদের 2 ঘরের মাঝখানে একটা দারুণ ঘর, যেটা আমাদের সবার খুব ভালো লেগেছিল, একটা কমন রুম ছিল, যেখানে বসে আমরা নিশ্চিন্তে আড্ডা দিতে পারবো, চা জল খাবো, স্ন্যাক্স খাবো। দারুণ ছিল জায়গাটা। এটা আবার আমি যদি চাই বন্ধ করে দিতে পারি, সেই সুবিধাও আছে। দরজা বন্ধ করে দিলে বন্ধ করে দেবো। এটা হচ্ছে বোনদের রুমটায় ঢুকছি। এখানেও আলাদা একটা এন্ট্রান্স আছে, এখান থেকে ঢোকা যায়। আর উপরে চলে গেছে, প্রকাশ ছেত্রীজি নিজে থাকেন ওখানে, শুধু একতলাটাই টুরিস্টদের জন্য। এখানেও 2টো খাট আছে, বেশ সুন্দর রুম। আমরা একদিনের জন্য ছিলাম, একটা রাতের জন্য ছিলাম, তো আমাদের তো কোনো প্রবলেম হওয়ার আরোই কথা না, খুবই কম সময় ছিলাম। কিন্তু কম সময় থেকেও মিরিক যে এত সুন্দরভাবে ঘোরা যায় যদি প্ল্যান ঠিকঠাক থাকে, সেটা বলার নয় আছে। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে, দিনটা তো নষ্ট করা যায় না, কারণ দুপুরে পৌঁছেছি, এখন অনেকক্ষণ বাকি। চলে গেলাম মিরিক লেকের উদ্দেশ্যে। মিরিক লেকে ঘোরাঘুরি, ফটো তোলা, অনেকটা সময় কাটালাম। আর ওয়েদার তো বলেই দিলাম, খুব ভালো ছিল। এই হচ্ছে মিরিক লেকের ভিডিও। ওখানে কিছু অনুষ্ঠান ছিল, বা হয়তো নর্মাল ডেতেও এরকমই চলে, ডিজে টাইপ কিছু মিউজিক সব চলছিল, তাতে আরও ভালো লেগেছিল ওয়েদারের সাথে সাথে। এই ব্রিজটায় উঠে না বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এত সুন্দর লাগছিল লেকটা দেখতে। দেখো, আমরা তো নদীর পাড়ে ঘুরতে যাই, লেকের পাড়ে ঘুরতে যাই বসে, কিন্তু পাহাড়ে গিয়ে লেকের পাড়ে, লেকের ধারে সময় কাটানো একটা আলাদাই অনুভূতি। ভীষণ ভালো লাগলো, চুপচাপ, জলটা পরিষ্কার পরিচ্ছন্ন, থেকে দেখে তো তাই লাগছিল। আশা করি কোনো ট্যুরিস্টই জল নোংরা করেন না। এখানে তো বোটিংয়েরও ব্যবস্থা আছে, আমরা বোটিং করিনি, আমার বোনের হাজব্যান্ড তারা বোটিং করেছে। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। লেকে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম বোকার মনেস্ট্রিতে। বোকার মনেস্ট্রি বেশ বড় মনেস্ট্রি, আর আমাদের উপরই পাওনা ছিল পরের দিন এদের কোনো অনুষ্ঠান ছিল, যার জন্য মনেস্ট্রির ভেতরে খুব সুন্দর করে সাজানো হচ্ছিল, সবাই খুব ব্যস্ত, ছোটাছুটি করছে। ভীষণ ভালো একটা পরিবেশ মনেস্ট্রিতে ছিল, অপূর্ব মনেস্ট্রি, দারুণভাবে সাজানো। আমাদের বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু বেরোতে আমরা বাধ্য হয়েছিলাম। ওখান থেকে চলে গেলাম হেলিপ্যাড। খুব সুন্দর ভিউ, তবে একটু মেঘে ঢাকা ছিল। আর এই রাস্তা, আহা, অসাধারণ একটা রাস্তা ছিল এই হেলিপ্যাডে, একা একা হাঁটার জন্য একদম উপযুক্ত রাস্তা। দিনের শেষে আবার ফিরে এলাম। পরের দিন সকালে, রাতটা তো কাটলো, সকালে এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আমরা তো ভাবতেই পারছিলাম না যে আমরা বর্ষাকালে এসেছি। পরের দিন সকালবেলা উঠে এই ভিউ দেখে তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে বেরিয়েছি ঠিকই, কিন্তু দিনটা তো নষ্ট করা যাবে না, তাই শুরু করলাম পশুপতি মার্কেট দিয়ে। সোজা চলে এলাম পশুপতি মার্কেট, যেটা নেপাল বর্ডার বলা হয়, নেপালের বর্ডার, যেখানে আইডি কার্ড দেখিয়ে তবেই পারমিশন পাওয়া যায় ঢোকা। তো সেই পশুপতি মার্কেটে উইন্টার ওয়্যার, বিভিন্ন ছাতা, জুতো, কী দোকান নেই ওখানে। দারুণ কাটলো কিছুক্ষণ সময়। ওখান থেকে চলে এলাম গোপালধারা টি এস্টেট। তবে একটা কথা বলি, এখন মেইন যে গোপালধারা টি এস্টেটে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ কিছু ট্যুরিস্ট খুব চা পাতা ছেঁড়া এগুলো করতো, তাই জন্য ওখানকার লোক সেটা বন্ধ করেছে। আমরা পাশের থেকে কোথাও ঢুকেছিলাম। এবার চলে এলাম ফেরার পালা। ফেরার পথেও দারুণ ভিউ দেখতে দেখতে ফিরছি, অসাধারণ সময় কাটলো। আবার কবে আসবো সেই চিন্তা, সেই ভাবনা। ট্রেনে উঠে গেলাম, মন ভারাক্রান্ত। রাতটা কাটলো, ভোরের বেলা এরকম সূর্যোদয় দেখতে দেখতে আমাদের দিন শেষ হলো। আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম, কলকাতা স্টেশন।